আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের সূচক এবং লগারিদমের অনুশীলনী 4.1-এর 9 থেকে 11 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 9 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা প্রথমে এখানে আমরা যে বাম পক্ষ যেটা আছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড, এখানে 4 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 4 এর পরিবর্তে 2 স্কোয়ার লিখবো এবং উপরে যে n আছে পাওয়ার সেটা লিখবো, এখানে 1 লিখলাম। তো নিচে শিক্ষার্থী বন্ধুরা যা আছে সেটা আমরা লিখবো। তো এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই n যে পাওয়ার আছে সেটা আমরা ভিতরে নিয়ে আসবো এবং স্কোয়ারটা বাহিরে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 1 এর উপরে স্কোয়ার দিব, তাহলে আমাদের একটা সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে যা আছে তাই আমরা লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি a মাইনাস বি, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কাটবো তখন ব্রেকেট দিয়ে কাটবো। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এবং 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কাটা দিলে আমাদের এখানে থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আসলে আমাদের আসে রাইট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখন লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের প্রমাণ করে দিয়ে বলছে সেহেতু আমরা লিখবো প্রমাণ, প্রুফ লিখবো, PROVD, অথবা বাংলায় প্রমাণিত লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী আমরা সমাধানে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা সমান আমাদের হাফ প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে শুরু করি। তো সেকেন্ড লাইন থেকে আমরা এখানে, তো শিক্ষার্থী বন্ধুরা, সূচকের অঙ্কের এই ধাপের ক্ষেত্রে যে অঙ্কটা করব সেই ক্ষেত্রে আমরা যত দূর এই সংখ্যাগুলোকে অর্থাৎ ভাঙাবো ততই আমাদের অঙ্কটা সলিউশনে চলে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আছে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 আছে পাওয়ার হিসাবে। তো প্রথম যেটা আছে সেটা আমরা ভাঙবো। প্রথমে 2 এর উপরে 2p, তারপরে 2 এর উপরে 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার সেকেন্ড 3 এর উপরে 2p প্লাস q, তাহলে 3 এর উপরে এখানে আমরা নেব 2p আর এখানে 3 এর উপরে q। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 এর উপরে p প্লাস q আছে, তাহলে 5 এর উপরে 5p এবং 5q। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 6 আছে। তো 6 কে আমরা ভেঙে দেখি, 3 দুগুণা 6, উপরে p লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নিচে চলে যাই। নিচে 3 এর উপরে p মাইনাস 2 আছে, তাহলে 3p 3 মাইনাস 2। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6 এর উপরে আছে 2p প্লাস 2, তাহলে 6 এর উপরে 2p প্রথমে, তারপরে এখানে 6 এর উপরে স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 10 আছে, 10 এর উপরে p আছে, তাহলে এখানে 5 দুগুণ আমরা 10 লিখতে পারি। তো এখানে আছে পাওয়ার হিসাবে p, এখানে 3 5 15 লিখি, 15 জায়গায় উপরে q আছে, আমরা সেটা q লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা থার্ড লাইনে যে আমরা এখানে আরো ভাঙবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের 2 এর উপরে 2p আমরা লিখে দিলাম, আর এখানে 2 এর উপরে 1 আছে, তাহলে আমরা তারপরে 2 লিখলাম। এখানে 3 এর উপরে 2p আছে, আমরা 2p লিখবো। এখানে 3 এর উপরে q আছে, q লিখে দিই। 5 এর উপরে p আছে, p লিখবো। 5 এর উপরে q আছে, q লিখবো। আর এখানে 2 ইন্টু 3 আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি উপরে 2p এবং 3 এর উপরে p নিব, কারণ pটা দুইটার উপরেই আছে। তারপরে এখানে নিচে আসছি শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 এর উপরে p আছে, p লিখলাম। 3 ইনভার্স 2 আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/3 স্কোয়ার। ইনভার্সের জন্য উপরে 1 লিখি আমরা। এখানে আমরা 6 কে ভাঙি, 3 দুগুণা 6। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসবে এইভাবে 3 দুগুণা 6 উপরে 2p পাওয়ার, এখানে 6 এর উপরে স্কোয়ার, তাহলে 6 6 কত আসে 36, 36। এখানে 2 এর উপরে p, 5 এর উপরে p। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসে 3 ইন্টু 5, তাহলে 3 এর উপরে কিউ আসে, 5 এর উপরেও কিউ আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এর নিচের লাইনে চলে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 2 এর উপরে আমাদের এখানে 2p আছে, আর এখানে 2 আছে, এখানে 3 এর উপরে 2p আছে, 3 এর উপরে কিউ আছে, যা আছে তাই আমরা এখানে লিখতেছি। 5 এর উপরে সরি শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5 এর উপরে আছে p, আর এখানে 5 এর উপরে আছে q, সেটা আমরা লিখলাম। 2 এর উপরে p আছে, 3 এর উপরে p আছে।
তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 3-এর উপরে পি, এটা আমরা লিখলাম। আর এখানে 1/3 স্কোয়ার, যার কারণে আমরা এখানে 3 স্কোয়ারের জায়গায় 9 লিখবো। এখানে 2-এর উপরে 2p, 3-এর উপরেও 2p। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 36 আছে আমাদের, 2-এর উপরে p আছে। এখানে 5-এর উপরে আমাদের p আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3-এর উপরে q আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 5-এর উপরে q আছে। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কাটাকাটি করি। 3-এর উপরে আমাদের যেখানে p আছে, এখানে 3-এর উপরে p আছে, এটা কাটবো, এটা কাটতাম, এটা নিচে, এটা উপরে কেটে দিই। তারপরে এখানে 2-এর উপরে 2p আছে, এখানে 2-এর উপরে 2p আছে, আমরা এটা কেটে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3-এর উপরে 2p আছে, এখানে উপরে 3-এর উপরে 2p আছে, এটা আমরা কেটে দিতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে নিচে আছে 2-এর উপরে p, এখানেও 2-এর উপরে p আছে, এটা আমরা কেটে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 3-এর উপরে q আছে, উপরে 3-এর উপরে q আছে, এটা আমরা কেটে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে নিচে আছে 5-এর উপরে q আছে, সেটা আমরা কেটে দিলাম। উপরে 5-এর উপরে q আছে, সেটা আমরা কেটে দিলাম। নিচে 5-এর উপরে p আছে, উপরে 5-এর উপরে p আছে, আমরা এটা কেটে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কাটাকাটি অলরেডি হয়ে গেছে। বাকি যে সংখ্যাগুলো আছে এটা আমরা পরবর্তী এখানে লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যা আছে সেটা লিখবো। উপরে 2 আছে, আমরা 2 লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা নিচে আছে আমাদের 1/9 ইন্টু 36। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের এখানে আসে 4 9 36, তাহলে 4। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে 2/4 আসে। যদি এটাকে আমরা কাটাকাটি করি 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 আসে, এবং 2 দিয়ে 4কে ভাগ করলে এখানে আসে 2, 2 দুগুণে 4। তো শিক্ষার্থী বন্ধুরা এটা হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমাদের যা ছিল সেটা রাইট হ্যান্ড সাইডে আমাদের হাফ বেরিয়েছে, তার মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা প্রুফ লিখবো। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 10 নম্বর যে সমস্যাটি ছিল সেটি আমরা অলরেডি সমাধান করে ফেলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী সমস্যা সমাধান করতে চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা 11 নম্বর যে সমস্যাটি আছে সেটি আমরা সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা প্রথমে যে উপরে a টু দি পাওয়ার l এবং a টু দি পাওয়ার m, এখানে দুইটা উপরে যে বেস আছে, বেস দুটো একরকম। তো বেস দুটো একরকম থাকার কারণে দুইটা a থেকে আমরা একটা a নিব। আর পাশাপাশি এখানে l মাইনাস m ডিভিশন থাকার কারণে এখানে আমাদের আসবে মাইনাস আসবে, কিন্তু এখানে শিক্ষার্থী বন্ধুরা আসে এখানেও বেস দুটো একরকম, তাহলে আমরা m মাইনাস n। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসে l, এখানেও বেস দুইটা একরকম n মাইনাস l। শিক্ষার্থী বন্ধুরা এখানে আসে m। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি এটাকে করি তাহলে l মাইনাস m কে n দিয়ে গুণন, আর এখানে m মাইনাস n কে l দিয়ে গুণন। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে n মাইনাস l কে আমরা m দিয়ে গুণ করি। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে lটা একটু ভালো করে লিখে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এখানে আমরা a নেই, এই n দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে আমাদের ln mn। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আসে m l n l। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আসে mn, এখানে আসে ml। তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এখানে 3 জায়গায় আমাদের এ একই রকম আছে, তাহলে আমরা 3টে এ থেকে একটা এ কমন নেব এবং পাওয়ারগুলো যোগ করব। যেহেতু এখানে গুণ আছে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ইনটু আছে, ইনটু থাকলে আমরা প্লাস দেব ln মাইনাস mn, এখানে পাওয়ার আছে প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যখন যোগ করি তখন কিন্তু আমাদের চিহ্ন পরিবর্তন হয় না। তো আমরা দেখি যেটা যেটা কাটা যায় সেটা আমরা কাটবো। এখানে ln আর এখানে nl আছে। তো শিক্ষার্থী তোমরা জানো যে ln আর nl এক কথাই, ln nl এক কথাই। তো কেটে দিই, এটা প্লাস এটা মাইনাস। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে মাইনাস ml, এখানে প্লাস ml আমরা কেটে দিতে পারি। এখানে প্লাস ml, এখানে মাইনাস ml আমরা কাটা দিতে পারি। তো এখানে আসে এর উপরে 0 আসে, যেহেতু সব কাটা গেছে। তো a0 এর রেজাল্ট আসে 1। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী এখানে বাকি অংশটি এখানে লিখবো। এটা আমাদের যেহেতু 1 প্রমাণ করতে বলছে, 1 প্রমাণ করে ফেলেছি, তাহলে আমরা এটাকে লিখবো রাইট হ্যান্ড সাইড। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের যেহেতু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, সেহেতু আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল বেল আইকন বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।